আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত যারা। আজকের আমার ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো মিলাদের আয়োজন করা হয়েছে। সো সেখানে কী কী রান্না হয়েছে না হয়েছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের যে সবজি, ডাল, গরুর মাংস রান্না করা হবে ওইটাই। তো এখানে আমার আব্বু আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে সবজিগুলো কাটতে হবে, ওইগুলো দেখাচ্ছে। তারপর সবজিগুলো এখানে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে ডালগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ডালগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এগুলো ভালোভাবে ধুয়ে ডালের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর ডালে যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু কিন্তু দিতে হবে। তো দেওয়ার পর এখানে ডাল ঢেলে দিয়েছে। তারপর এখানে সবজিগুলো সিদ্ধ করার জন্য আরেকটা পাতিলে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। তারপর এখানে ডালটা দিয়েছে ফুটতে। ডালের পানিটা ফুটে গেছে। তো এখানে সবজির জন্য যতটুকু মাংস লাগবে ওইটা আমার বোনে কাটাকাটি করতেছে, আম্মু করতেছে। তো সবজিগুলো এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঢেলে নিয়েছে। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে সবজিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সো এখানে দেওয়া হয়েছে। ডালের জন্য আমি আলাদা করে মাংস রেখেছি আর সবজির জন্য আলাদা মাংস রেখেছি। তো এখানে রাখার পর এখানে পেঁয়াজের বেরেস্তাটা আব্বু করে নিয়েছে। করে নেওয়ার পর এগুলো উঠে নিয়েছি। এগুলো ঠান্ডা হতে দিতে হবে। তারপরে এখানে সবজির জন্য যে মাংসটা রাখা ছিল ওইটাকে লবণ দিয়ে তেলের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। তারপর এখানে আলুর মধ্যে লবণ দিয়ে একটু ভেজে নিব। তো আব্বু ভালোভাবে মেখে নিয়েছে যাতে আলুটার মধ্যে ভালোভাবে লবণটা মিক্স হয়। তারপর ওইদিকে আলুটা দিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে। তারপর এখানে মশলা কোনটাতে কতটুকু লাগবে ওইটা আর কি দিতেছে এখানে। আর এখানে ডালের জন্য যে মাংসটা রাখা ছিল ওইটাকে ভালোভাবে ভেজে নিয়েছে। ওইটাকে আলাদা একটা পাতিলে রেখেছে। তো যে আলুগুলা আমি লবণ দিয়ে করছি ওইটা আব্বু দিয়ে ভেজে নিয়েছে। তারপর এখানে সবজি, তারপরে ডাল, গরুর মাংসর জন্য যা যা মশলা লাগবে ওইটা আব্বু জাস্ট দেখিয়ে দিয়েছে কোনটা থেকে কতটুকু দিতে হবে। এখানে দেওয়া হয়েছে জিরা বাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, বাদাম বাটা, তারপরে জৈত্রিক ওইগুলো দিয়েছে। আর বাড়তি কি মশলা দিয়েছে আমার খেয়াল নাই, বাট আমি যতটুকুর নাম জানি অতটুকুই বলছি। দেওয়ার পর এখানে গরম মশলা দিয়ে দিয়েছে। গরম মশলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে। দেওয়ার পর আলুটা যে হয়েছে ওইটা আলুটাকে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছে। তারপর এখানে পেঁয়াজটাকে ভালোভাবে একটু হালকা একটু বাদামি কালার যখন হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে এখানে একটু মাংসটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর কাঁচামরিচ কিছু গোটা দিয়ে দিতে হবে। তারপর এখানে যে মশলাগুলো রাখা ছিল ওইগুলো দিয়ে দিয়েছে। তারপর টেস্টি সল্ট, তারপর এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পর আবার আস্তে আস্তে এক এক করে পরিমাণ মতো দিতেছে যাতে কোনোটা কম না পড়ে। এখানে দিয়ে দিচ্ছে আপনার এক্সট্রা যে ডালের যে মশলা ওইটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর হালকা একটু ভালোভাবে কষিয়ে